আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দাম্পত্য জীবনের বা যৌন জীবনের দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, এই আলোচনা শুধু যারা প্রাইভেট সমস্যায় আক্রান্ত রয়েছেন বা এই রোগে জরাজীর্ণ শুধু কিন্তু তাদের জন্য নয়। আজকের এই ভিডিওটি ওই সকল হাকিম ভাইদের জন্য বা বিভিন্ন অঞ্চলে কবিরাজি করে থাকেন, চিকিৎসা দিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি খুব খোলামেলা দুটো বিষয় আলোচনা করব, যেটি রুগীদের জন্য জরুরি, প্রত্যেকটি কবিরাজের জন্য জরুরি। তো বন্ধুরা, প্রথম বিষয় হচ্ছে দুটো শব্দ, এই প্রাইভেট সমস্যার দুটো শব্দ বা দুটো সমস্যা। একটি হচ্ছে ধ্বজভঙ্গ আর আরেকটি হচ্ছে রতি শক্তিহীনতা। আবারও বলছি, রতি শক্তিহীনতা। তো বন্ধুরা, এই ধ্বজভঙ্গ কি আর রতি শক্তিহীনতা কি, আমি দুটো বিষয়ে একটু খোলামেলা আলোচনা করছি। তো বন্ধুরা, এই ধ্বজভঙ্গের মেডিকেল টার্ম হচ্ছে ইম্পোটেন্সি। তো বন্ধুরা, রতিক্রিয়ায় একেবারে অক্ষমতা, এক কথায় প্রাইভেট অঙ্গ চালনার একেবারে অযোগ্য হয়ে যাওয়া, এটাকেই বলা হয় ধ্বজভঙ্গ। আর রতিক্রিয়া হচ্ছে যে তার প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হয় কিন্তু সময় কম দিতে পারেন, অথবা প্রাইভেট অঙ্গ সঙ্গিনীর প্রাইভেট অঙ্গতে প্রবেশ করাতে না করাতেই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। তো বন্ধুরা, যে কোনো ব্যক্তিরই রতি শক্তিহীনতা আসতে পারে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। অনেক সুস্থ সবল যুবক ভাই হঠাৎ করে নিজেকে আবিষ্কার করতে পারেন যে তার রতি শক্তিহীনতা দেখা দিয়েছে। তো এইটা কেন হয়? সাধারণত অতিরিক্ত টেনশন, ডায়াবেটিস, দুশ্চিন্তা, কেরিয়ার নিয়ে হতাশা, ইনসোমনিয়া মানে নিদ্রাহীনতা, এবং স্ত্রীর পক্ষ থেকে এমন কোনো আচরণ যে আচরণের দ্বারা দিলে খুবই বেশি চোটের সৃষ্টি হয়। তো এগুলোর কারণে যে কোনো সময় রতি শক্তিহীনতা আসতে পারে। তো বন্ধুরা, আর ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ, এটি কিন্তু খুব রাতারাতি কোনো একজন যুবকের জীবনে আসে না। এই ধ্বজভঙ্গ খুব ধীরে ধীরে এলেও যখন একেবারে চলে আসে তখন মানুষ বুঝতে পারে যে আমার ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে। এটি অধিক হস্তমৈথুনের কারণে হতে পারে, অধিক পরিমাণে মদ্যপানের কারণে, অ্যালকোহল পানের কারণে হতে পারে, অধিক পরিমাণে ধূমপান গ্রহণ করা বা ধূমপান করার কারণে এই ধ্বজভঙ্গটা হতে পারে, এবং খুব জটিল কঠিন আঘাতের কারণে এটি হতে পারে। এবং একটি সবচেয়ে বেশি যে কারণে এই ধ্বজভঙ্গটা হয়, আর সেটি হচ্ছে অন টাইম ঔষধ সেবনের কারণে। আপনি এই হালকা রতি শক্তিহীনতায় ভুগছেন, তো অন টাইম সেবন করছেন, এর ফলে আপনি ধীরে ধীরে এই ধ্বজভঙ্গে উপনীত হচ্ছেন। আশা করি প্রত্যেক যুবক ভাই থেকে শুরু করে যারা এই চিকিৎসার সাথে জড়িত আছেন তারাও বুঝতে পেরেছেন যে রতি শক্তিহীনতা আর ধ্বজভঙ্গটা কি। তো বন্ধুরা, এই রতি শক্তিহীনতা এলে খুব সহজ কিছু চিকিৎসা রয়েছে, যে যখন শুরু হবে এটি বোঝার সাথে সাথে যদি আপনি আপনার চিকিৎসাটা নেন, এটি ন্যাচারাল ভেষজ বা সিঙ্গেল ভেষজের দ্বারাও উপশম হওয়া সম্ভব। কিন্তু যাদের একেবারে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে আর উত্থানই হচ্ছে না, আপনার সঙ্গিনীর কাছে যেতেই পারছেন না, এবং আপনার প্রাইভেট অঙ্গকে এতটুকু শক্তিশালী করতে পারছেন না যে আপনার সঙ্গিনীর প্রাইভেট অঙ্গের মধ্যে প্রবেশের উপযুক্ত হবে। তো বন্ধুরা, এই ধ্বজভঙ্গ রোগ কিন্তু এই সিঙ্গেল ভেষজগুলো, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখে থাকেন, আমি নিজেও অনেকগুলো ছেড়েছি। তো সেক্ষেত্রে এই সিঙ্গেল ভেষজগুলো যে একেবারে কাজ করবে না, বিষয়টা এমন নয়, একটু ধীরে ধীরে কাজ করবে। আর আপনি একদম সুস্থ হতে চাইলে
আপনাকে অনেকগুলো ভেষজের কম্বাইনলি, যেগুলোকে হালুয়া বলা হয়, অথবা একাধিক ভেষজ একত্রিত সেবন করলে তবেই আপনি এই ধ্বজভঙ্গ থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো ধ্বজভঙ্গ হয়ে গেলে এমন একটি ভেষজের কথা আমি বলে দিচ্ছি, যে ভেষজ সেবনের দ্বারা আপনি খুব দ্রুত ধ্বজভঙ্গ হতে মুক্তি পাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে রতি শক্তিহীনতা থেকে কিভাবে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ধ্বজভঙ্গ থেকে কিভাবে মুক্তি পাবেন? আপনার 5 গ্রাম মকরধ্বজ, আমি আবারও বলছি 5 গ্রাম মকরধ্বজ। তো বন্ধুরা, আপনারা জানেন 12 গ্রামে 1 তোলা, বা অনেকে পরিমাপের ক্ষেত্রে অনেকে 10 গ্রামেও বলে থাকেন। সেক্ষেত্রে আপনার 5 গ্রাম মকরধ্বজের সাথে কচি শিমুল মূলের রস বা কচি শিমুল মূল 15 গ্রাম সংগ্রহ করে এটি সুন্দরভাবে থেতলে নেবেন, এবং মকরধ্বজটা এমনভাবে ব্লেন্ড করে এমনভাবে পিষে নেবেন যেন সুরমার মতো মিহি হয়ে যায়, একেবারে পাউডারের মতো। হাতে যেন আপনার কোনো বিচি না লাগে বা কোনো ধারালো কিছু না থাকে, একদম মোলায়েম যেন হয়। তো এই 5 গ্রাম মকরধ্বজের সাথে আপনি 25 শিমুলের মূল 15 গ্রাম সংগ্রহ করে সুন্দরভাবে মিশ্রণ করে সকালে খালি পেটে, রাত্রিতে খালি পেটে, এইভাবে সকাল বিকেল সেবনের দ্বারা খুব দ্রুত ইনশাল্লাহ আপনি ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, সেই সাথে বলবো, আপনারা শুধু এগুলো খাবেন এমন নয়, সকালে রাত্রিতে চলতে ফিরতে, বিশেষ করে ধরুন চলাফেরাতে রাস্তার মোড়ে থেকে একটু সিদ্ধ ডিম খেয়ে নেন, যাদের হাঁসের ডিম হজম হয় হাঁসের ডিম, যদি সম্ভব হয় একটু দোকান থেকে একটি কলা, সম্ভব হলে শুকনো খেজুর রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে। তো আপনি সাপোর্ট হিসেবে এই খাবারগুলো খেলে খুব দ্রুত আপনি ধ্বজভঙ্গ থেকে মুক্তি পাবেন। এই ধ্বজভঙ্গ যত জটিল এবং কঠিন হোক না কেন, ইনশাল্লাহ আমি যেভাবে বলে দিলাম এইভাবে সেবনের দ্বারা আপনি মুক্তি পাবেনই। তবে এটি 3 দিনে 7 দিন সেবন করেই হতাশ হয়ে গিয়ে বলবেন যে ভাই আমার তো কিছুই হলো না। আপনার এই সমস্যা যেরকম ধীরে ধীরে হয়েছে, আপনার এই সমস্যার সমাধানও কমসে কম 1 মাস সেবন করলে 60-70% রেজাল্ট পাবেন। 3 মাস নিয়মিত সেবনের দ্বারা আপনি একেবারেই এই ধ্বজভঙ্গ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ, ইনশাআল্লাহ সুস্থ হবেনই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।